বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারে পরপর দুটি চার সহযোগে কিং কোহলি দারুণ শুরু করলে কিন্তু দ্বিতীয় ওভারে ক্যাপ্টেন রোহিত শর্মা ও ঋষভ পান্থ আউট হয়ে যায়। তৃতীয় ওভারে সূর্যকুমার যাদবের উইকেটও পড়ে যায়। পরপর তিনটি উইকেট হারিয়ে ভারতীয় টিম বেকায়দায় পড়ে। এমতো অবস্থায় বিরাট কোহলি ও অক্ষর প্যাটেলের যৌথভাবে ৫৪ বলে ৭২ রানের ইনিংস খেলে পরিস্থিতি সামলে নেয়। অক্ষর প্যাটেল ৩১ বলে ৭৪ রান, শিবম দুবে ১৬ বলে ২৭ রান ও কিং কোহলি ৫৯ বলে ৭৬ রানের উপর ভর করে ভারত ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান অর্জন করে। সাউথ আফ্রিকার বোলার নটরাজ ও মহারাজ দুটি করে উইকেট এবং জনসন ও রাবাডা একটি করে উইকেট নেয়। জবাবে সাউথ আফ্রিকা ব্যাটে নেমে দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি উইকেট হারিয়ে ফেলে। কুইন্টন ডিকক ও এস্টেবেস ম্যাচে ফেরার চেষ্টা করে। কুইন্টন ডিকক ৩১ বলে ৩৯ রান ও এস্টেবেস ২১ বলে ৩১ রান করে আউট হয়ে যায়। এরপর কেলসনের বিধ্বংসী ব্যাটে ২৭ বলে ৫২ রান সংগ্রহ করে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেয় হার্দিক পান্ডিয়া। তিনি শেষ ওভারে বলে এসে সূর্যকুমার যাদবের দুরন্ত ক্যাচে ডেভিড মিলারকে ১৭ বলে ২১ রানে আউট করেন। হার্দিক পান্ডিয়া ৩টে উইকেট পান এবং ভারতের জোড়ে বোলার অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা দুটি করে উইকেট পান। সাউথ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪-এর ৭ রানে জয়লাভ করে। ২০০৭-এর পর ২০২৪ ভারতের দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হলেন।